এই হলো প্রতাপগঞ্জ গ্রাম। শান্ত সুন্দর হলেও অনেক মানুষের জীবনে দুঃখে ভরা। এখানে থাকে আব্দুল্লাহ, একজন সৎ পরিশ্রমী দরিদ্র কৃষক। আব্দুল্লাহর ঘরে তার স্ত্রী অসুস্থ, ছোট ছেলে ক্ষুধায় কাঁদছে। বাবা, আজকে ভাত হবে না? আব্দুল্লাহ চোখে জল নিয়ে আদর করে, ধৈর্য ধরো বাবা, কাল আমি মাঠে কাজ করব, কিছু ফল পাবো। স্ত্রী ক্লান্ত স্বরে, দিনরাত কাজ করেও কপালে কি চূড়ান্ত ভাগ্য আসে না? সংসারটার কিভাবে চলবে? আব্দুল্লাহ দেশরে চোখে জল নিয়ে, তুমি চিন্তা করো না, আমি হাল ছাড়ব না। একদিন আমাদেরও ভাগ্যের সূর্য উঠবে ইনশাআল্লাহ। জমিদার করিম উদ্দিন গুদামে ফসল জমাচ্ছে। পাশে আব্দুল্লাহ মাথা নত করে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বিনয়ের সাথে, জমিদার সাহেব, ফলন ভালো হয়েছে, যদি আমার ভাগটা একটু বাড়িয়ে দেন, আমার সন্তান না খেয়ে মরবে না। জমিদার সাহেব হাসি তামাশায়, কৃষকের ভাগ চিরকাল একই থাকবে, তাদের অভাব কখনো শেষ হয় না। বেশি চাইলে অন্য গ্রামে চলে যা, সেইখানে গিয়ে কাজ কর, বুঝলি? জমিদারের এই আচরণে আব্দুল্লাহর হৃদয় ভেঙে ক্ষত বিক্ষত হয়ে যায়। তবুও সে হাল ছাড়ে না। সূর্য উঠে গেছে, মাঠ জেগে উঠেছে। আব্দুল্লাহ একা মাঠে হাল নিয়ে কাজ করছে, ঘামে বিচ্ছে, কিন্তু তার চোখে কোনো ক্লান্তি নেই, আছে শুধু সংগ্রামের জেদ। আব্দুল্লাহ হাল না টেনে, দিন রাত পরিশ্রম করে সংসারে শান্তি নেই, তবুও হাল ছাড়ব না। এ মাটিই আমার ভরসা। হঠাৎ লাঙ্গল শক্ত কিছুতে আটকে যায়। আব্দুল্লাহ আশ্চর্য হয়ে থেমে যায়। এ আবার কি হলো? মাটির নিচে কি যেন শক্ত বস্তু আছে। আব্দুল্লাহ লাঙ্গল তুলে হাতে কাস্তে নিয়ে মাটি খুঁড়তে শুরু করে। মাটি সরাতেই এক ঝলক আলো বের হয়। আব্দুল্লাহ চোখ টলমল করছে। আরে, এ যে ঝলমলে আলো! মাটির নিচে কি এমন জিনিস লুকানো আছে? মাটি আরো খুঁড়ে সে এক বিশাল সোনালী ডিম বের করে আনে। ডিমটা উজ্জ্বল আলো ছড়াচ্ছে। আব্দুল্লাহ হাত দিয়ে আলতো ছুঁয়ে ভয়ে বিস্মিত। হায় আল্লাহ, এটা তো ডিম, কিন্তু ডিমটা সোনার। কে রেখেছে এটা মাটির নিচে? কেউ দেখতে পেল না তো? এটা যদি ঠাকুরের লোকেরা দেখে, কেড়ে নেবে। না, আমি এটাকে ঘরে নিয়ে যাই। এই ডিমটা সাধারণ কিছু নয়, মনে হচ্ছে এর ভেতর লুকিয়ে আছে কোনো রহস্য। হয়তো ভাগ্যই আমার সাথে কথা বলতে চাইছে। আব্দুল্লাহ ডিমটা বুকে চেপে ধরে বাড়ির দিকে হাঁটে। পথে বাতাস হঠাৎ বইতে শুরু করে, পাখিরা অস্বাভাবিকভাবে ডাকতে থাকে, পরিবেশ রহস্যময় হয়ে ওঠে। সেই রাত থেকে আব্দুল্লাহর জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। আলো ছড়ানো পাখির কণ্ঠে ভেসে এলো আশার গান। এবার শুধু তার ঘর নয়, পুরো গ্রামের ভরবে প্রাচুর্য। মাঝরাতে আব্দুল্লাহ খাটের উপর আধ ঘুমে, পাশে রাখা উজ্জ্বল ডিম হালকা আলো ছড়াচ্ছে। হঠাৎ ডিমের ভেতর থেকে টুকরো টুকরো শব্দ আসে, তারপর এক ঝলক আলো বিস্ফোরণ। ডিম ফেটে বের হয় এক উজ্জ্বল সোনালী পালকের ছোট পাখি। ওহে আব্দুল্লাহ, তুমি আমার মুক্তিদাতা। শত শত বছর আমি এই ডিমের ভেতর বন্দি ছিলাম, কিন্তু তোমার সততা আর পরিশ্রম আমাকে মুক্ত করেছে। আমি জাদুর পাখি, আজ থেকে তোমার জীবন আর অভাবের অন্ধকারে ঢাকা থাকবে না। প্রতিদিন এই ডিম তোমার জন্য রত্নের মতো শস্য ফলাবে। আব্দুল্লাহ চোখ ভিজে আসে, কণ্ঠে কেঁপে যায়। পাখি মা,
এ কি সত্যি? আমার পরিবার, আমার ছেলে মেয়ে আর আমার স্ত্রী, এরা কি আর না খেয়ে কাঁদবে না? কিন্তু সোনা, আমি শুধুই তাদের পেট ভরাতে চাই না, আমি চাই আমার গ্রাম, আমার প্রতিবেশীরাও যেন সুখে থাকে। জাদু পাখি হালকা হাসি চোখে স্নেহে বড়ায়, তুমি প্রকৃত ধনী আব্দুল্লাহ। ধন সম্পদ নয়, ভাগ করার মনটাই সবচেয়ে বড়। মনে রেখো, যে মানুষ ভাগ করে নেয়, আল্লাহ তাদের কখনো অভাবগ্রস্ত রাখে না। প্রতিদিন সকালে ডিম থেকে ধান, গম, ফল বের হচ্ছে। আব্দুল্লাহ গ্রামে দুস্থ মানুষের জন্য বিতরণ করছে। স্ত্রী ও ছেলেও খুশিতে ভরে গেছে। গ্রামবাসীর চোখে জল। আব্দুল্লাহ, তুমি তো আমাদের অভিভাবক, তোমার জন্য আমরা বেঁচে গেলাম। স্ত্রী হাসি খুশি, আজ অনেক দিন পর সন্তানের পেট ভরল। আল্লাহ তোমায় বরকত দিন। চাঁদের আলোয় গ্রাম ঝলমল করছে। জমিদার করিম উদ্দিন চোখ লাল হয়ে আছে, ঈর্ষা আর লোভে অস্থির। জমিদারের ভিতরে বিড়বিড় করে, কেমন হলো? ওই দরিদ্র চাষা যে আমার জমিতে হাল চালাতো আর আমার কাছে অভাব দেখাতো, আজ সে ধনী হয়ে গেল। এটার কারণ কি হুজুর? ওই যে ঝলমলে ডিম সব ওইটার কারণেই হয়েছে। ওই ঝলমলে আলোর ডিমই ওকে বড়লোক বানিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই জিনিসটাই আমার চাই। যে কোনো উপায় ওই ডিমটা আমার চাই চাই। জমিদারের চোখে লোভের আগুন ঝলমল করে। হ্যাঁ, ওই জিনিসটাই আমার চাই। জমি আছে আমার, দাস আছে আমার, কিন্তু ওই ডিম হলে পুরো গ্রাম আমার পায়ে মাথা নত করবে। মালিক, সাবধান, ওই ডিমে কিছু অলৌকিক শক্তি আছে বোধহয়। চুপ, আমার লোভের পথে ভয় দেখাতে এসো না। কালই আমি ওই ডিম ছিনিয়ে নেব। রাতের আধারে জমিদার ও তার চাকররা আব্দুল্লাহর ঘরে ঢোকার চেষ্টা করছে। আব্দুল্লাহ, ভাগ্যে এমন ধন থাকা চলবে না। জমিদার মশাই, ওখানেই ডিমটা রাখা আছে। হা হা হা, এখন থেকে এই ডিম আমার। ডিমের কণ্ঠস্বর গম্ভীর সুরে, এই ডিম সৎ মানুষের জন্য, লোভীদের জন্য নয়। লোভ করলে সর্বনাশ হবে। আহ, বাঁচাও, 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 আমাকে বাঁচাও। আমি ভুল করেছি, আমি আর এমনটা করব না। দয়া করে আমাকে বাঁচাও। ঝলমলে আলোয় ঝলমল করে। চুরি করতে আসা লোভীরাও হতবাক। আব্দুল্লাহ ডিমের আশীর্বাদ ভাগ করে দিচ্ছে। গ্রামে নতুন কুয়ো, স্কুল, ঘর তৈরি হচ্ছে। মানুষ খুশি, গ্রামবাসী উল্লাসে। আব্দুল্লাহ আমাদের অভিভাবক, তার জন্য প্রতাপগঞ্জ এখন সোনার গ্রাম। আব্দুল্লাহ আবেগে। সুখ ভাগ করলে তবেই পূর্ণতা আসে। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ জাদুর ডিমের আলো স্নান হতে থাকে। আকাশে হালকা মেঘ জমে, বাঁশির মতো সুর। ডিম পেটে বের হয় উজ্জ্বল জাদু পাখি। জাদু পাখি মৃদু কিন্তু গম্ভীর কণ্ঠে স্নেহ ভরা, আব্দুল্লাহ, আমি এসেছি তোমাদের আশার জগতে তোমাদের পরিশ্রমের জাদু যোগ করতে। এখন তোমরা নিজেই স্বনির্ভর, তাই আমাকে ফিরতে হবে। ছেলে হতবম্ব, কাঁদতে কাঁদতে, না, আমাদের ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমরা আবার একা হয়ে যাব। আব্দুল্লাহ চোখ ভিজে, কণ্ঠ অধীরে। প্রিয় বন্ধু, তুমি শুধু জাদু এনেছো, আমাদের ভরসা, সাহস আর ঐক্য শিখিয়ে দিয়ে গেলি। আজ যদি তুমি চলেও যাও, তবুও তোমার শিক্ষা আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবে। পাখি ধীরে ধীরে আকাশে উড়ে যায়। আকাশ ভরে ওঠে সোনালি আলোয়। পুরো গ্রাম আলোকিত। লোভ সর্বনাশ ডেকে আনে, আর আল্লাহ সৎ মানুষের জন্য বরকত নাজিল করেন। সততা হলো প্রকৃত জাদু, যা লোভের কাছে হার মানে না।